সালে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের সময় সাদ্দামের লেগে কাইন্দা শেষ। বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে সাদ্দামের লেগে দোয়া না করছে। আল্লাহ কি করলো? সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে বলতেছে, হিন্দু ইহুদি খ্রিস্টান যে বা হোক, তাদের যদি ৩টি কর্ম ভালো থাকে তারা অবশ্যই আমার কাছে। বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন। আপনি দেখেন সূরা মাউনের ৪, ৫, ৬ নম্বর আয়াতে দেখেন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল দুজু। এর কিন্তু মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য নাম উল্লেখ করেনি, যাহারা যে কেউ। আমাদের বাড়িতে সন্ধ্যার সময় জিকির হয়, অজিফা পাঠ করে। আমি দেখি খুব জোরে জোরে অজিফা পাঠ করতেছে, জিকির করতেছে। এটা এমনি বললাম। তো লোক দেখানো এবাদত, যে কোরআন বলতেছে লোক দেখানো এবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব। এই কথাটা কেউ ওর মধ্যে আমি শুনি না। ফকির দরবারের ভিতরে কয় না, বড় বড় ইমাম সাহেবরা এরাও কয় না, হয়তো কয় আমি শুনি না। তো এই লোক দেখানো এই পদটা কিন্তু আমার খুব আকর্ষণ লাগে। এই লোক দেখানো ভক্তি, লোক দেখানো মুড়ি ঢাওয়া, লোক দেখানো খেলাফত, লোক দেখানো মুসল্লি। কোরআন বলতেছে যিনি সর্বপ্রকার লোভতে মুক্ত তিনি মুসল্লি, যিনি সর্বপ্রকার লোভতে মুক্ত তিনি মুসল্লি। কোরআন বলতেছে। আমি যেখানে দেখি লোভ আমার লাগবো, আর কোরআন কি কয়? আমার মহানবী দেহত্যাগ করার সময় তার ঘরে জৈতুনের তেল পাওয়া গেছে আধা কেজি, ৪-৫ কেজি গমের তুষ পাওয়া গেছে। আর আমি নাহিত এসি রুমে ঘুমাই, খাই দাই, ঘুমাই, বড় বড় কথা কই। আমি আরেকজনের দোষ করতে আমার খুব ভালো লাগে, মানুষের শুনে মজা পায়, নিজের দোষ ধরি। কাজা বাবা বলতেছে আমি মিসকিন মইন বলতেছি, লালন বলতেছে যে কুতর্কের দোকান কইল না লালন, সিরাজ সাই কয়রে লালন, কুতর্কের দোকান কইল। লক্ষ্য করেন তো, আমার মহানবী 15 বছর 1 মাস 19 দিন হেরা ঘোড়ায় ছিলেন, কি ইবাদত করছে একটু লক্ষ্য করেন তো। একা। আজকে আমার বাবা জাহাঙ্গীর বুঝতে দিল এই যে 15 বছর 1 মাস 19 দিন হেরা ঘোড়ায় ছিলেন, কি ইবাদত করছে। কোরআনকে বলতেছে যখন আদম ছিল তখনও মহানবী ছিলেন, সে অন্য বিষয়, কি ইবাদত করেন একা। তার একটা গুহার ভিতরে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহ তোমার নিয়তটা দেখবো, আর কিচ্ছু দেখবো না, তোমার নিয়তটা দেখবো। ৯১ সালে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের সময় সাদ্দামের লেগে কাইন্দা শেষ। বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে সাদ্দামের লেগে দোয়া না করছে। আল্লাহ কি করলো? আমেরিকার পক্ষে গেল, বুশের জিতিয়ে দিল। তাই সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে বলতেছে
হিন্দু ইহুদি খ্রিস্টান যে বা হোক, তাদের যদি তিনটি কর্ম ভালো থাকে তারা অবশ্যই আমার কাছ থেকে পুরস্কৃত হবে। এই যে ইবাদত করি, কখনো কি নিজেকে চেনার জন্য ইবাদত করি? নিজের ভুল ত্রুটিকে ধরার জন্য কি করি আল্লাহরে? দেখেন লালন বাবারে, দেখেন বাংলার বাউল সম্রাট, বাংলার সুফিজুল্লাহ লালন বাবা বাঁচিয়ে রাখছে। পৃথিবীর কত দেশ থেকে লালন বাবারে গবেষণা করতে আসে, লালন বাবার গানগুলি নিয়ে গবেষণা করে। দুনিয়ার শিক্ষা কত আকর্ষণ, আমি বড় হব, আমি মাল কামাবো, আমি টাকা, আমি এই, কয়টা পাবেন মানুষ? কয়টা মানুষ পাবে? প্রতিটা মহাপুরুষকে দেখেন তো, তারা দুনিয়ার সম্পদের রাত্রিটা পালাই দিচ্ছে, আর দুনিয়ার জ্ঞান খালি কয় তুই মাল কামা, তুই বড়, তোর এই হোক, তোর ওই হোক। আমি কয়েকবার উদাহরণ দিচ্ছি, তিন নেতার কবরটা আছে দোয়েল চত্বরের সামনে, কেউ একটা ফুল দিতে যায় না। বনানী গোরস্থানে বাংলাদেশের বিশাল বড় বড় এই শিক্ষিত লোকরা, ওখানে তাদের কবর আছে, কোনো একটা গরিব, কোনো একটা মানুষ যায় না 5 টাকা মানতে দিতে। পাগলাপির বাবার মাজারে, মসজিদে মাজারে যান, এই কয়েকদিন আগে 7 কোটি কত লাখ টাকা জানি 3 মাসে না 4 মাসে মানুষের কি বলে এটারে, মানতের টাকা টাকা মানুষের মানতের টাকা কো। আমি তো দেখি না যে দেশের এত বড় বড় লোকেরা কবর আছে, তাদের এখানে গিয়ে 10 টাকা মানতি করে। এত বড় সূক্ষ্ম জিনিসটা আল্লাহ পাক চোখে দেখাচ্ছে, তারপরে কিন্তু ওদিকে আমার আকর্ষণ। আমি নিজেকে কিভাবে চিনবো, আমার দেহের মধ্যে কে কথা কয়, কে খায়, আমি তারে নিয়ে গবেষণা করি না। আরে আল্লাহ কি বলতেছে দেখি তো, আমার মহানবী কি বলতেছে কোরআনটা দেখি তো। আমি তো মহানবীর ঠোঁটে কোরআন দেখছি, পাইছি। মহানবী কোরআনে কি বলতেছে দেখি তো। ঈসা, মুসা, বৌদ্ধ, কৃষ্ণ, ভগবান, গৌতম, যত মহাপুরুষ আছে কি বলতেছে দেখেন তো। সব মহাপুরুষদের কথা এক, সব মহাপুরুষদের কথা এক। আজকের পীরে বলে এক পীরের আরেক পীরের মিল নাই। এক পীর আরেক পীরের ওইখানে যাইবা না, এইটা করবা না, ওই দরবারে যাইবা না, এগুলি কি শিক্ষা? আমরা মৌলভী সাহেব দুইটা কথা কইয়া ছোট করে আমরা নিজেদের খুব আত্মতৃপ্তি দেখি, মনে হয় আমরা খুব ফেরেশতা। আমি সেদিন একজন ওয়াজ শুনতেছি, সে বলতেছে আমার মহানবী আমাদের মতো মানুষ। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাংলাদেশে না ভারতে একটা মাজার ভাঙছে, ভাঙে বাবা যেমনি শুয়েছিল অমনি আছে। আমরা নিজের সমালোচনা শিখি, নিজের দোষ ধরতে শিখি, আমরা আরেকজনের সমালোচনা করলে খুব ভালো হয়। আমার বাবা জাহাঙ্গীর সবসময় কইতো, বাবা আমি কিছু জানি না, বাবা তুমি অনেক কিছু জানো। বাবার ওরসের সময় বাবা অনেক পীরের দাওয়াত দিয়ে না নিয়ে আসতেন। বাবা এমনও অনেক পীরের বাবা শেষ দাওয়াত দিচ্ছেন। আজকাল তো এক পীর আরেক পীরে দেখবারই পারেন। হ্যার কাছে গেলে হ্যাঁ কয় সত্য, হ্যার কাছে গেলে হ্যাঁ সত্য। কোরআনটা গবেষণা করার মানুষ নাই। দুনিয়ার লেখাপড়া কত গবেষণা হইতেছে, কোরআনটা গবেষণা করার মানুষ নাই। এই যে আমরা সুফিজম করি,
আরে সুফিজমের মধ্যে আইন হয় কেমনে? সুফিজম তো প্রেম, সুফিজম স্বেচ্ছায় হাইরা দেওয়া। সুফিজমে জিতা যায় না, সুফিজমে শুধু হারতে হয়। জিততে গেলেই দুনিয়াদারি চলে আসে। এর জন্য ইমাম হোসেন হাসতে হাসতে হাইরে গেছেন, মাওলা আলী হাসতে হাসতে হাইরে গেছেন, ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা হাসতে হাসতে হাইরে গেছে। সুফিজমে জিতা নাই তো, সুফিজমে কিচ্ছু পাওয়া যায় না, সুফিজমে হারাইতে হয়। বাবা জাহাঙ্গীর কিচ্ছু পাওয়া যায়, হারাইতে হয় স্বেচ্ছায়। বাবা জাহাঙ্গীরের 15 পারা কোরআনের হুবহু অনুবাদটা একটু পড়ে আর দেখবেন। সে 53 বছর কোরআন গবেষণা করে বলছে আমি একটা অক্ষরও বুঝি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।